আসসালামু আলাইকুম। দেশে মূলত এক স্বৈরশাসক গোষ্ঠীর পদত্যাগই হয়েছে। বাকি এর থেকে কোনো উন্নত অথবা কোনো ডেভেলপ এখন পর্যন্ত চোখে পড়ে নাই। একের পর এক বিশৃঙ্খলা, একের পর এক উল্টাপাল্টা বা একের পর এক মানে যাচ্ছে তাই দেশটা চালানোর মতো একটা অবস্থা চলতেই আছে। সম্প্রতি বইমেলায় দেখলাম যে আসলে নাস্তিক লেখক তাসলিমা নাসরিনের স্টলে হামলা। তো এইটা নিয়ে আসলে বলার কিছু নাই, তারপরেও একটা বলার জিনিস থাকে যে তার স্টলে হামলা করার আগে আমি এতটুকু জানতে চাই তার স্টলের অনুমতিটা কে দিল, তার ওখানে স্টল করার অনুমতিটা বা তার বই প্রকাশ করার ওখানে বিক্রি করার অনুমতিটা কারা দিল। সে তো একজন, যদি আমি নাস্তিকও ধরে নেই যে আসলে সে ধর্ম মানে না অথবা সে আল্লাহ বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না বা খ্রিস্টানদের ঈশ্বর ঈশ্বর বিশ্বাস করে না, যদি আমি এটা ধৈর্যও নেই, তাহলেও আমি মনে করতে পারি যে না, আসলে সে কোনোটাই বিশ্বাস করে না, সে নাস্তিক। কিন্তু মূলত সে তো না। আপনি দেখবেন যে তার যত উস্কানি, তার যত মানে বিদ্বেষ, সব বিদ্বেষ মুসলমান, ইসলাম, আলেম সমাজ এবং মাদ্রাসার লেভেলের যারা আছে, ধার্মিক লেভেলের, তাদেরকে নিয়ে। তো এটাকে আপনি কি বলবেন? এটা কি আপনি বলবেন যে আসলে এটা নাস্তিকতা? না, এটা আসলে এক ধরনের মানে কি বলবো এটাকে, বিদ্বেষ তো আছেই, এটা চরম লেভেলের, উগ্রতা বলা যায় এটাকে। ঠিক আছে? তো তার ওখানে স্টলে বই বিক্রি করতে দেওয়া যাবে না, এটা তো পরের সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্ত তো তার স্টল ওখানে, তার কোনো স্টল থাকারই কথা না, তার ওখানে কোনো স্টল থাকারই কথা না। আমাদের দেশে যে যে ধর্ম চায় পালন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে কেউ কারোর প্রতি বিদ্বেষ ছড়াবে না, যার যে ধর্ম ভালো লাগে সে সেটা পালন করবে, এটাই বাস্তবতা। কেউ কারো প্রতি কোনো বিদ্বেষ পোষণ করবে না বা কারো পিছনে লাগবে না। এটাই হলো মানে শান্তি শৃঙ্খলার একটা পরিবেশ রাখার সিস্টেম। সেখানে সে ওই ভারতে পলাই যাইয়া, সে তো পলাই গেছে আরও অনেক আগে, সেখানে থাইকা তার আম্মা হুজুরের মতো, হজরতজির মতো সেও এরকম উস্কানি বা এরকম কি বলে এটাকে, মানে উগ্রতা ছড়াইতেছে। তো আমি মনে করতেছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত মনে হয় না স্বাভাবিক। কেননা এখন পর্যন্ত দেশের প্রতিটা রন্ধে রন্ধে মানে ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, বাংলাদেশের জনগণ বিদ্বেষ এখন পর্যন্ত চলতেছে। আপনি দেখবেন যে ফেসিবাদের দোসররা শুধু পালিয়েই যায় নাই, তারা এখন পর্যন্ত যে যে সিস্টেমে পারতেছে সেই সিস্টেমেই বাংলাদেশ, জনগণ, দেশ, ইসলাম এবং সাধারণ আমজনতার বিপক্ষে তারা ষড়যন্ত্রে লিপ্ত হইতেছে। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন যে তাদেরকে শেল্টার দিতেছে কিছু গ্রুপ। আপনার আমার খুব সুপরিচিতই আসলে এই গ্রুপগুলো। তারা তাদেরকে খুব শেল্টার দিতেছে, হয়তো কিছু টাকার মাধ্যমে অথবা কিছু সুযোগ সুবিধার মাধ্যমে। কিন্তু অথচ বিগত 15-16 বছর তারা কিন্তু তাদের দ্বারা খুবই নির্যাতিত হয়েছে। দেশের সাধারণ মানুষ তাদের দ্বারা নির্যাতিত হয় নাই, এরকম মানুষ খুব কম পাওয়া যাইবে। কিন্তু আপনি এখন দেখতেছেন বা আমরা এখন দেখতেছি যে তারা এখন তাদেরকে শেল্টার দিতেছে। আপনি হিসাব করতে পারেন, চিন্তা করতে পারেন যে এগুলো মানে দেশের মানুষের সাথে, প্রায় 2000 শহীদের সাথে, হাজার হাজার আহত লোকদের সাথে, আহত ছাত্রদের সাথে, আহত আমজনতার সাথে কত বড় গাদ্দারি হইতেছে এগুলা। যখন আমি একটা অপরাধীকে সাপোর্ট দিব, একটা অপরাধীর পক্ষে নিয়ে কথা বলবো, অথবা একটা অপরাধীকে আমি সুযোগ সুবিধা দিব, তার মানে আমি সেই অপরাধ সমানভাবে করতেছি এবং সেই অপরাধের আমি সমান ভাগী। তাহলে আপনি ভাবতে পারেন যে বর্তমানে কারা এইসব কাজগুলো করতেছে। তা আমি বলবো যে দেশে কোনো ধরনের ফেসিবাদী, কোনো ধরনের স্বৈরাচারী, কোনো ধরনের অন্যায় অত্যাচার এগুলো কখনোই প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আজকে আপনি ছোট একটা অন্যায়কে প্রশ্রয় দিবেন, কালকে দেখবেন সে আরেকটু বড় অন্যায় করতেছে, এর পরের দিন আরেক দিন দেখবেন
যে আসলে সে আরেকটু বড় অন্যায়, অর্থাৎ আপনি তাকে যত প্রশ্রয় দিবেন, আপনি তাকে যত সুযোগ সুবিধা দিবেন, বা আপনি তাকে যতটুকু ছাড় দিবেন, সে আরও অন্যায় করার, মানে তার ভিতরে অন্যায় করার প্রবণতা আরও বেড়ে যাবে। আর সে আজকে এরকম ছোট ছোট অন্যায় করতে করতে একসময় সে একটা এলাকা শাসন করবে, একটা থানা শাসন করবে, একটা জেলা শাসন করবে। মানে আস্তে আস্তে সে দিন যত যাইবে, সে একটা বড় স্বৈরাচার হিসাবে আবির্ভাব হবে আমাদের সমাজে। তো সুতরাং আসুন, এই দেশ আমার আপনার, সবাই মিলে দেশকে ভালোবাসি, সবাই মিলে দেশের জনগণকে ভালোবাসি, দেশের জনগণের জন্য কিছু ভাবি, দেশের জনগণের জন্য কিছু চিন্তা করি। আপনার আমার দেশে অন্য কেউ আসবে না, আপনার আমার দেশের জন্য অন্য কেউ ভাববে না। সুতরাং আপনার আমার দেশের জন্য আমার আপনাকেই ভাবতে হবে। সুতরাং স্বৈরাচারকে বিদায় দিন, সুন্দর মতো দেশটাকে গড়ার সুযোগ করেন। এটাই সবার কাছে আমার চাওয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।